লক্ষ্য করো, বেদান্ত দর্শনের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এলাই মুখস্থ হবে, ভালো করে একবার মন দাও, এলাই মুখস্থ হবে যে বেদান্ত দর্শন বেদের কোন কাণ্ডের উপর প্রতিষ্ঠিত। তো নর্মালি বেদের কিন্তু কয়টা অংশ ছিল? 4টে অংশ ছিল। ভালো করে মনে আছে তোমার হয়তোবা, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। তো এই 4টে অংশের মধ্যে প্রথমের যে 2টো অংশ আছে, এটুকুনা কিন্তু বেদের যাবতীয় কর্মের বিষয়গুলো আলোচনা করা থাকে। তো এই অংশটাকে কওয়া হয় বেদের কর্মকাণ্ড। এই সংহিতা, ব্রাহ্মণ কিন্তু কওয়া হয় কর্মকাণ্ড। কেন? এটা যাবতীয় কর্মের বিষয়গুলো আলোচনা করা থাকে, ঠিক আছে? যেমন লোকের বিভিন্ন কর্ম থাকিবে। এবং পরবর্তী যে 2টো অংশ আছে, যেটা হচ্ছে আরণ্যক আর উপনিষদ, এই 2টো অংশে কিন্তু কি করা হয়? বেদের যাবতীয় জ্ঞানের বিষয়গুলো আলোচনা করা হয়, এবং এই জন্য এই 2টা কওয়া হয় জ্ঞানকাণ্ড। তো এই বেদান্ত দর্শন যে আছে, এই জ্ঞানকাণ্ডের উপর কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। আশা করো সবার মুখস্থ হয়ে যাবে। লক্ষ্য করো, বেদান্ত দর্শনের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এলাই মুখস্থ হবে, ভালো করে একবার মন দাও, এলাই মুখস্থ হবে যে বেদান্ত দর্শন বেদের কোন কাণ্ডের উপর প্রতিষ্ঠিত। তো নর্মালি বেদের কিন্তু কয়টা অংশ ছিল? 4টে অংশ ছিল। ভালো করে মনে আছে তোমার হয়তোবা, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। তো এই 4টে অংশের মধ্যে প্রথমের যে 2টো অংশ আছে, এটুকুনা কিন্তু বেদের যাবতীয় কর্মের বিষয়গুলো আলোচনা করা থাকে। তো এই অংশটাকে কওয়া হয় বেদের কর্মকাণ্ড। এই সংহিতা, ব্রাহ্মণ কিন্তু কওয়া হয় কর্মকাণ্ড। কেন? এটা যাবতীয় কর্মের বিষয়গুলো আলোচনা করা থাকে, ঠিক আছে? যেমন লোকের বিভিন্ন কর্ম থাকিবে। এবং পরবর্তী যে 2টো অংশ আছে, যেটা হচ্ছে আরণ্যক আর উপনিষদ, এই 2টো অংশে কিন্তু কি করা হয়? বেদের যাবতীয় জ্ঞানের বিষয়গুলো আলোচনা করা হয়, এবং এই জন্য এই 2টা কওয়া হয় জ্ঞানকাণ্ড। তো এই বেদান্ত দর্শন যে আছে, এই জ্ঞানকাণ্ডের উপর কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। আশা করো সবার মুখস্থ হয়ে যাবে।